বর্ধমানে অধিষ্ঠাত্রী দেবী দেবী মা মঙ্গলা। এই পূর্ব বর্ধমান জেলার সর্বমঙ্গলা মন্দিরে মা সর্বমঙ্গলা নামে প্রতিষ্ঠিত আছে প্রায় 350 বছর আগে। বর্ধমানের উত্তরাংশে বাহির সর্বমঙ্গলা পাড়ায় পুকুরে মাছ ধরতে গিয়ে একটি শিলামূর্তি পাওয়া যায়। স্বপ্নাদেশ পাওয়ায় বর্ধমানের রাজা সঙ্গম রায় মূর্তিটিকে নিয়ে এসে মন্দিরে প্রতিষ্ঠা করেন এবং মা সর্বমঙ্গলা নামে পূজা শুরু করেন। 1702 সালে বর্ধমানে মহারাজ কীর্তিচাঁদ মহাতাব খুব কারুকার্য খচিত এই টেরাকোটার মন্দির নির্মাণ করেন। নমস্কার, আমি প্রশান্ত বিশ্বাস আর আপনারা দেখছেন আমার চ্যানেল মোটো এক্সপ্লোরার। প্রতিদিন আপনাদের নিয়ে যাব পশ্চিমবাংলার কিছু বিখ্যাত প্রাচীন এবং জাগ্রত মন্দিরে এবং কিছু ঐতিহাসিক স্থান। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল মোটো এক্সপ্লোরার। ভূমিকা বেশি বর্ণনা করে আমরা বেরিয়ে পড়ি মায়ের মন্দিরের উদ্দেশ্যে। আমরা এখন আছি শক্তিগড়ে। শক্তিগড় থেকে আমরা যাবো এখন সোজা বর্ধমান এবং রাস্তায় আপনাদের ডিটেল জানাবো কীভাবে যেতে হবে। দেখা হবে। আমরা পৌঁছে গেছি সর্বমঙ্গলা মন্দিরে। এই মন্দিরের আশেপাশে অনেক দোকান আছে, যেখান থেকে পূজা সামগ্রী সংগ্রহ করে আপনারা পুজো দিতে পারেন। চলুন আমরা একটি ডালা সংগ্রহ করে নিই এবং এই দাদার কাছ থেকে জেনে নিই মন্দিরের খোলা এবং বন্ধ হওয়া এবং পুজো দেওয়ার সময় সম্পর্কে। গরমকালে 6টায় খোলে, 12:30টায় বন্ধ হয়। আচ্ছা, আর বৈকালে 4টায় খোলে, 8:30টায় বন্ধ হয়। ডালা নেওয়া হয়ে গেছে। সব দিয়েছি বাবু, পূর্ণ ডালা দিয়ে 401 টাকা। হ্যাঁ, পূর্ণ ডালা মায়ের যা যা লাগে। ছেলে খেয়ে নেবে, আর এই ছেলেটা তোমাদের নামে হ্যাঁ, সাত করে এটা পাওয়া যাবে। আর ছোট অন্যটা বংশকে চেয়ে নেবে, মামনির মাথায় জড়িয়ে ঠাকুরের কাছে। বাড়ি কোনখানে বাবু? আমার বাড়ি পাল্লা রোড। পাল্লা রোড। বাবু আমাদের ডালা নেওয়া হয়ে গেছে। আসুন সবার আগে মায়ের পূজা ও দর্শন সেরে নিই এবং দেখে নিই অসাধারণ সেই টেরাকোটার প্রাচীন মন্দির। এদিকে রয়েছে আমার টয়লেট ব্রিজের ব্যবস্থা। উপরে যাত্রী নিবাস রয়েছে, এখানে এসে আপনারা রাতেও থাকতে পারেন। যদি কোনো কারণে আপনারা থাকতে চান তবে এখানেও থাকতে পারেন, যাত্রী নিবাসের ব্যবস্থাও আছে। এই মন্দির নির্মাণের পরে পর্যায়ক্রমে মূল মন্দিরের আশেপাশে গড়ে ওঠে নাট মন্দির, 2টি শ্বেত পাথরের তৈরি শিব মন্দির এবং 3টি কালো পাথরের তৈরি শিব মন্দির। মন্দিরের মূল প্রবেশপথের বাঁদিকে যে মন্দিরটা আপনারা দেখছেন এটি হচ্ছে ইন্দ্রেশ্বর শিব মন্দির এবং প্রবেশপথের ডান দিকে এদিকে যে মন্দিরটা দেখছেন এটা হচ্ছে চন্দ্রেশ্বর শিব মন্দির। এই যে মন্দিরটি দেখছেন এটি হলো বাবা মিত্রেশ্বর শিব। বর্ধমানের সর্বমঙ্গলা মন্দির অবিভক্ত বাংলার প্রথম নবরত্ন মন্দির। প্রতিদিন নিত্য পুজোর পরে দুপুর 12:45 থেকে শুরু হয় ভোগ বিতরণ অনুষ্ঠান।
ভোগের প্রসাদ নেওয়ার জন্য আপনাদের একটু সকাল সকাল মন্দিরে আসতে হবে এবং মন্দির কমিটির অফিস থেকে সামান্য অনুদানের বিনিময়ে টোকেন সংগ্রহ করতে হবে। এখানে আপনারা বসে প্রসাদ গ্রহণ করতে পারেন, এছাড়াও বাড়ির জন্য সংগ্রহ করে নিয়ে যেতে পারেন। যদি আপনি বাড়ি নিয়ে যেতে চান তবে এই ব্যাপারে টোকেন সংগ্রহ করার সময় মন্দির কমিটির সাথে কথা বলে নেবেন। কীভাবে আসবেন চিন্তা করছেন? চিন্তা করবেন না, তার জন্য আমি তো আছি, আমি বলে দিই। কেমন লাগলো আমাদের আজকের এই নিবেদন? যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আপনাদের প্রতিটি লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আমাদের আরও এনকারেজ করবে এবং অসাধারণ সব ভিডিও চ্যানেলে আপলোড করতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন।